কদিন আগেও স্বাভাবিক জীবনযাপন ছিল নদীর পাড় জুড়ে। সেখানে এখন ভয় ধরাচ্ছে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি। এরই মধ্যে প্লাবিত হয়েছে রংপুরের ৩ উপজেলার চরাঞ্চল। দুর্ভোগে অন্তত ১০,০০০ মানুষ। ডুবেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের ঘেরও। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। ১০ থেকে ১২,০০০ মানুষ কিন্তু ইতিমধ্যে পানি বন্দী হয়েছে এবং সেই সাথে এখানকার যে গৃহপালিত পশু এগুলো কিন্তু অনেকটা বিপদের মুখে পড়ে আছে। বেরি ব্যান্ডটা ভাঙলে ব্রিজের ক্ষতি হবে। ব্রিজের মনে করো মোকা ভাঙ গেলে এটা ব্রিজ মদ্যত পড়ে থাকবে, সেমন মানুষ চলাচল করতে পারবে না। কুড়িগ্রামের চরাঞ্চলেও তলিয়েছে বেশ কিছু এলাকা। পানির নিচে গ্রামীণ সড়ক। গবাদি পশু নিয়ে বিপাকে বাসিন্দারা। বন্ধের পথে কয়েকটি বিদ্যালয়ের পাঠদান। ছোট ছোট বাচ্চারা আমাদের যে রাস্তা দিয়ে স্কুল আসে ওখানেও পানি অনেক। এই কারণে বাচ্চাদেরও নিরাপত্তার একটু সমস্যার কারণে আমরা তারপরেও স্কুল চালিয়ে যাচ্ছি। বানের জলে ভাসছে লালমনিরহাটের নিচু এলাকা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত মানুষের চলাফেরা। কুষ্টিয়াতেও পানিবন্দী ২ ইউনিয়নের ২০,০০০ পরিবার। বন্ধ করে দেওয়া হয়েছে ২০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। ৭-৮ দিন ধরে ঘরের ভেতরে পানি ঢুকছে, বুঝছেন। আমাদের ঘরের ভেতরে থাকা খুব সমস্যা হচ্ছে। রান্না বাড়া বন্ধ। ফসল সবই ডুবে গেছে। ভুট্টা, কলা গাছ, পেঁপে টেপে ছিল সব ডুবে গেছে। কিছু ত্রাণ সামগ্রী যে ঘরগুলো ডুবে গেছে, যে বাড়িগুলো ডুবে গেছে, তাদেরকে দেওয়ার জন্য আমরা এসেছি চিলমারিতে। এছাড়া পঞ্চগড়ে ভারী বর্ষণে দেবে গেছে সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক গ্রামের সাথে। নাদিম হোসেন, চ্যানেল 24।